কারিয়া আয় মা আয় খাগা আয় চিংড়ি মাছি নাচছে আয় আয় খাগা খাই বের হইস আচ্ছা তুই জানিস আমি জাল খাইর পানি এত জাল দিছ কিসের লেগে তোরা খাওয়ার লেগে খালি পাবনার হ্যাঁ বাজার খসা বাজার কথা এমন করে খস তুই বুঝতে পারবি না মানে বাড়িতে এইভাবে ঝগড়া হরেন তালি তুই থাক একটা জিনিস আমি বুঝলাম না সবচেয়ে বেলজ্জা তো আপনি আপনি প্রত্যেকবারই কয় আসেন যে আর আসফল হয় ফিরে ফিরে আবার যান দেখছো এখনো ওঠে নাই বেলজ্জা কিনা আপনি না বাবা খালি কাম করার বেলায় কারণ আমার দরকার কাম করার বেলায় অন্য বেলায় আমি বেলজ্জা না মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই। প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি বিনোদন দেওয়ার জন্য। আর আজকে আমাদের বিনোদনটা হবে কিন্তু আজকে নিজেদের পার্সোনালি বিনোদন, অর্থাৎ আমরা ফ্যামিলিতে যখন থাকি, যখন আমাদের শুটিং থাকে না, যেদিন আমাদের শুটিং থাকে না সেই দিনে আমরা ফ্যামিলিতে কি করি, কিভাবে রাগারাগি করি, কিভাবে অভিমান করি, কিভাবে আমরা মানে আমাদের ওই হান্ডি পাতিল থালা গিলাস বাটি এগুলো আমরা কিভাবে আস্তে করি, ভাঙাভাঙি করি, এবং যখন হাসি খুশি থাকি ফ্যামিলির সঙ্গে যে আনন্দঘন মুহূর্তটা, সেই মুহূর্তটার ঘটনা আজকে আমরা তুলে ধরবো। আর আমাদের সেই ঘটনাটা আজকে সর্বপ্রথম তুলে ধরবে হচ্ছে আমাদের আমি বাদে নদন শোভা শোভানদন আসিতেছি। ঝগড়া করো সেটাই ঝগড়ার কথা কইছি মার কি মনে হচ্ছে তুই আমার বাড়ির পাশে তোর ছাগল কিসে তুই বাইরে দিস বাবু বাড়ির পরিবেশ বাবু দড়ি ছিঁড়ে গেছে বউ। বাড়ির পরিবেশ দূষণ হয় জানিস নে ওই বাড়ি বরকির হচ্ছে পচা লাদের গন্ধ পায় আমি ভাত খাই পারিনি বাবু আমি সত্যি ফাঁকেই দিছিলাম, দড়ি ছিঁড়ে গেছে বউ। দেখ তো চ্যাসিস বন্ধ হয়ে গেছে দেখ তো জানি তুই এত বড় সাহস আর আমার স্বামী কয় কেরে মিলন কে তোর হচ্ছে বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি ওরে বরিরাহি হ্যাঁ বরিলাহি আমি কিটা জানিস তো না পাবনার হ্যাঁ বাজার খসা বাজার কথা এমন করে খস তুই বুঝতে পারবি না মানে বাড়িতে এইভাবে ঝগড়া হরেন তালি কি মনে আছে স্বামীকে একবারে মানে দাওয়া হেলাইছি বুঝছিস ছোট বানালাইছে আগে 6 ফুট ছিলি 4 ফুট হয়ে গেছে আর 2-4 বছর গেলি পরে কি ওই 4 ফুট থাকবি? না একবারে খস্তি দাওয়া হেলা দেব দাওয়া হালা দিবেন বাপ রে, আপনি ভালো মহিলা, আপনার মতো খানে দরকার ভালো মহিলা তো পৃথিবীতে একটাও দেই নাই। আমার বিষয় কথা বলেন না বুঝছেন ওর স্বামী পারে না ও আইছে বাবু আমি যাই, আমার ছাগলটা নিয়ে যাইবো যাই। আমি বাজার খসা মিলন তুই কেন বুঝিস না মাটি বাবা ফেলবো 4 ফুট হইয়া যাবি আমি বাজার খসা মিলন তুই কেন বুঝিস না মাটি বাবা ফেলবো 6 ফুট আরে বিয়ে পাশ করিয়া বাজারে খসাই রং দেখিয়া আরে বিয়ে পাশ করিয়া বাজারে খসাই রং দেখিয়া আমি বাজার খসা আমার সাথে রাখলে আসি কথায় আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই নিয়ে গাড়ে তোলা আমি মনে হয় তাই তুলেছিলাম। যাই হোক নাই বেঁধে গেছে, এই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো প্রিয় দর্শক এবার আমাদের মাঝে বিনোদন নিয়ে আসবে আমাদের বিটল নানা। তার দুই চোখে কান্না। রাত হয়ে গেছে কত এখন উঠা লাগবি না কি কর রাত হয়ে গেছে কত উঠা লাগবি না আরে শুটিং এ যাবো আমি ও আচ্ছা রাতে শুটিং। ওহো আমার তো মনেই নাই মনে স্বপ্নে বোধহয় করছি আমি তে তুমি এগুলি কি করি যাও বিছনা ভরিয়া তুমি কি করছি মানে দেখো তো গন্ধ বাড়াইছে কিন্তু অনেক রাত্রে স্বপ্ন একটু পাতিছিলাম তো তাই বোধহয় গন্ধ বাড়াইছে বুঝছাও ল্যাপ কাটা তুমি সাফ করে যাইছো যাও হ্যাঁ আমি পারবো লয় সাফ করবে
না তুমি সাফ করে লিয়ে আসো ল্যাপ খাতা দৈনিক রাত্রিটা সেরকম ঢং করবে আর ইয়ে করবে আর মধ্যরাত্রি উঠে শুটিংয়ে যাবো হ্যাঁ কি পাইছো কি ভাব মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার কিন্তু বিনোদনে চলে আসতেছে হচ্ছে আমাদের ব্লগ সুন্দরী নাইমা সুন্দরী। যেদিন বাড়িতে থাকি তাই নে সেই দিন কি হরি জানেন কেন মিম ওর তো একটু একটা ব্লগ ভিডিও বানাবো খালি একটু ক্যামেরা ধরবো দেখা হলো আমি ঘুমাইছি একটু পর উঠতেছি ও আমার বেলায় তোমার ভিডিও আমি মাংনা হয়ে দেই আর আমাকে একটু খালি ক্যামেরাটা ধরে দিবে এটাই তোমার সমস্যা যাচ্ছে তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি ও দেখে যা ঘুমাস কেন উঠিসি নেই থাক তোর আর ভিডিও করা লাগবে থাক শুই থাক আমার ভিডিও আমি একাই করবো না 20 টাকা ডাইলি আমি তাই তো ভিডিও করে দিই ওক দিয়ে ভিডিও করা বলে দেখি তো আমার ভিডিও চলে কি না ওক সারা আমি ভিডিও করবো তারপরে ধরে যে বাজারে যাবো মেয়ে চলে একটু বাজারে যাবো আমার হচ্ছে একটু লাগবে আমি এখন সেই অসুস্থ আমি গাড়ি তুলতে পারবো না এতটুক খালি উঠবো খালি এতটুক খালি গাড়ি বসবো মানে জাতি যেটুকু সময় তোকে আমি কিছু খবর না রে তুই তো বুঝিসই নে আমি গাড়ি তুলতে পারবো না তুইও তো বুঝিস না আচ্ছা এতটুকু উঠলে কি হবে তো খালি আমি বাড়ির ভিতরে বাড়ালা খালি ওই গাড়ির যা বসবো এইটুকুই তোর খাটনি আমার জ্বর আইছে সেই জ্বর সে থাক তোর যা লাগবে দাঁড়া আমি রেডি হচ্ছি তাহলে আমার কথা মানে রেডিও বাইর হয় তারপরে রান্নাঘর আরে আল্লাহ বাড়ির থাকলে আমার কাম ফুরোয় না প্রতিদিনই কি আমার কাম হারা লাগবে কে তোরা কি করে খাস এই যে দুইটি মানুষ বাড়িতে রয়েছে তোরা কিছুই করে পারিস না নাই আমার সব ঠেকা আমি সব একা খাই সব কি আমি একা খাই তো গাড়ি কাম তোরা করবি আমি যা শুইলাম থাক আমারও দরকার নেই খালি কি আমি একা খাই নাকি এই যে আমার এইটি বাড়ির থাকলে এইটি হয় ধরেন যারা গাইল বাড়ার সময় হাসে না নাকি স্বামী ধরেন যে শুয়ে রয়েছে দেখছো আমি যেদিন বাড়ি থাকবো সেই দিন ওর উঠা লাগবি কে রে তোমার সারা জন গাড়ি চালাবার যাওয়া যাচ্ছে না 10টা বেজে গেছে 10টা থাক তো কার আমি ডাক পলাই এই যে গেলাম একটু পরে এসে দেখছো ওটেই নাই আমি কয়বার এসে ডাকবো লজ্জা নাই সে থাক আর ডাকবো না থাক তারপরে একটু মিম দেখছো আমি কখনো মিম দেখছো কখনো থেকে আমি ডাকলাম দেখছো উঠলো না থাক আমি আর কিছু করবো না ওর সাথে আমার আর কোনো কথাই নাই আমি এইবার মারা আসুক তারপর দেখি সম্পর্কটা বিচ্ছেদ করবোই আমি তারপরে আর দুই একবার দান নাই হ্যাঁ তারপরে তুই এইবার ডাকবো যদি উঠিস তো ওঠে না হলে থাক শুই থাক একটা জিনিস আমি বুঝলাম না সবচেয়ে বেলজ্জা তো আপনি প্রত্যেকবারই কয় আসেন যে আর আসবো লয় ফিরে ফিরে আবার দান দেখছো এখনো ওঠে নাই বেলজ্জা কিনা আপনি না বাবা খালি কাম করার বেলা কারণ আমার দরকার কাম করার বেলায় অন্য বেলায় আমি বেলজ্জা না এরপরে একটা গান তারপর কি গান কই বাইর থাইয়ে কি গান কই বাড়ি থাকলে অকারণে তুলসীর মূলে অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম ও তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল নাই ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল নাই মরণ কালে যেন একবার তোমার দেখা যদি না পাই সেই কালে আমার জীবনের তরে যদি না পাই সেই কালে
দর্শক মণ্ডলী, এবার বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের পছন্দের কলিজার একটাই টুকরা, বিপ্লব রাজপুতরা। আমি হচ্ছে আমার বোন ঘর লিক হই, তো রাতে যখন ঘুমাসি, মেলা রাত ফোন তো ফোন টিভি ঘুমাসি, তো রাতে ঘুমাসার পরে সকালবেলা শুটিং আমার বোন ডাকতেছে, এ ভাইয়া ওঠ, হরতো না হরতো, প্রতিদিন ডাকে ডাকে, তুমি মানুষ না জানো, আর হর হর কাই দিলাই বড় বোন কিন্তু আমার এবার করে করলো ডাকলাম, তুই তো কইছিল সকালবেলা ডাক দিস, হয়তো কাইদের কইছি তুই ডাকলো কিছু তোর নেই, কয়টা বাজে দেখতো, এই আমার গোটা লাগবিল, মিজাজ খারাপ করে, একটু ভাষা খারাপ করে, একটু কইর পারতেছি না, সকাল সকালটা আহিস, আমার মা ডাক দেয়, এবার যাবো দেখ কত বাজে, এবার আসলে তোরা মানুষ লো, তুই আমাকে 22 পেয়ার দেবো বুঝছো, শুটিং যদি কিছুদিন না করে, আমার তো জীবন মা, আমি কাজ করি, সংসারটা আমি চালাচ্ছি, মা গেল, আমার নানির হচ্ছে সবচেয়ে গেদা রে, গেদা গেদা এ গেদা সব, তারপরে সব একই এরকম ডাক দেয়, ডাহো কে অত ডাহো কে, পরে উঠে লো ভাই, পরে টাইম দেওয়ার পর নিজের কাছে আফসোস লাগে, এসছি শুধু শুধু গাল পাইলাম, সত্যি তোমার দেরি হয়ে গেছে, আর প্রতিদিন আমার মা কয় কি, শোন দেরি করে উঠিস আর লাস্টে খাইতে পারিস না, আসলেই উঠি ইমা ব্যাগ কিছু দাও, মা তাড়াতাড়ি আমি হাত মুখটা ধুই আসি, আমার এই তো আমার দেও, এই দাও দাও তাড়াতাড়ি বাজ করো, এখন তো করবো এবার, সকাল থেকে উক্কা ভাই ডাক দিছি, উক্কা মানে একটা আমাদের গ্রামের বাসা আর কি, উক্কা ভাই ডাকতেছি, পরে ভাই মা লেও ও করে লেও, আবার আমার বোন এত বড় হয়ে গেছে, আমার বোন আবার খাওয়া না দিলে ভাত খাবে না, ওই বোন খাওয়া দেয় না, না দুই বোন, ওই ছোট বোন খাওয়া দেয় না, বড় বোন খাওয়া দেয় না, মা খাওয়া দেয়, আমার আসার সময় শুটিংটা আসার সময়, আবার রাইতে যখন বিছনা শুয়ে রয়েছে যা ফোন টিপতেছি, এই সময় আমার বড় কয়টা ভাত মা দেয়, হ্যাঁ যাওয়ার সময় আমার গাড়ি ফেরে তুই গেল বাদ দেবো কেমন তো লেট দেবো না, আমার খাওয়া লেসিস তাহলে বললাম হ্যাঁ, পরে খাওয়া দেয়, এই লে আসি ভাই, বেশ আসি আলহামদুলিল্লাহ, দুই বোন আর আমি একা, আর বাপ মা আর নানি, গান তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে যাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির। আসলে বিনোদনের কিছুই নাই, আমার জীবনটাই একটা বিনোদন। কথা হচ্ছে সর্বপ্রথম যখন এই প্ল্যাটফর্মে আসার পরের থেকে কোনো সবাই তো ফোন দেয় কম বেশি, ফোনে মেয়ে মানুষ যখন ফোন দেয় তখন সালাম দেয় আগে, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে মনির ভাই বলছেন? জি আমি মনির। কেউ গেদার আব্বা বলে, কেউ মনির বলে, বলেন। আসলে ভাই আমি আপনাদের সাথে গান শিখতে চাই। হ্যাঁ শিখতে চান? তারপর ভাই আমি আপনার সঙ্গে অভিনয় করতেছি, আপনার টিমের সঙ্গে অভিনয় করতেছেন। আচ্ছা তারপর ভাই যদি অ্যাড্রেসটা দিতেন। আসলে দেখেন আমাকে বললে কোনো লাভ নেই, আপনি কোনো চ্যানেল মালিকের সঙ্গে যোগাযোগ করে দেখেন, প্রত্যেকটা চ্যানেল মালিকের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই জায়গায় আপনি যোগাযোগ করে আসতে পারেন। কেন ভাই আমি আপনি কিছু একটা না, আমাদের কোনো হাত নাই, আমাদের এখানে কোনো কিছু করার নাই, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে আসেন, আমরা শুধু আপনাদের সহযোগিতা করতে পারি। ধন্যবাদ আপনাকে ভাই। তোমার দরকার তুমি চ্যানেল মালিককে ফোন দাও, আমি কই থেকে কি করবো বলো তো। তারপরে
কিরে প্রতিদিন তো কার্টুন দেখিস সেটি দেখিস পড়াশোনা কয়টা করিস খবর নাই আরে নিজেই টানটুন দিয়ে যতটুকু ধাক্কা ধুক্কি একটু পাস করছি আর কি এগুলির কোনো খবর নাই যাই হোক এটা তোরে ব্যাপার কিন্তু আমি দ্বিতীয়বার কবির পারবো লয় বাড়িতে তোমরা কি দেখো শুটিং করে আসি এডি করে আসি সেডি করে আসি এত ঝামেলা আমার দেখার কি আমি পারবো না আমার মাথা আর সহ্য লাগে না কালকের থেকে পড়বি ঠিক মতো না পড়লি না পড়বি নাই আর আমাকে তো ঘুম থেকে ডাহি তোলে নাই নিজেই ঘুম থেকে উঠি কোকিল খালি ডাক মারে মাঝে মধ্যে কু কু তখন আমি উঠি যাই হোক এখন আমি একটা গান কব ও গেদার মা চলে যায় না গেদাকে বাসায়া রইছে ছায়া দেহ না ও গেদার মা চলে যায় না গেদাকে বাসায়া রইছে ছায়া দেহ না তার আগে একটা কথা আসলে এটা 2025 সাল আমার মাক যখন আমি আসতে 4-5 বছর আগে জিজ্ঞেস করছি আমার বয়স কত কয় 16 বছর 2022 সাল আসলো তখন জিজ্ঞেস করলাম বয়স কত কয় 16 বছর 24 গেল 24-এর পর 25 আসলো এই জানুয়ারি মাসে জিজ্ঞেস করছে আমার বয়স কত কয় 16 বছর ঠিক আছে আমি আর শুনবি চাইনি মানে 30 সাল আসবি তারপরে আমার বয়স 16ই থেকে যাবে আমি এই জায়গায় আমি বুঝিনি যাই হোক আমি না হয় ভুল করেছি রাগের মাথায় গাল পারিছি আমি না হয় ভুল করেছি রাগের মাথায় গাল পারিছি আদরের দিনগুলো কি মনে পড়ে না গেদাকে বাসায়া রইছে ছায়া দেহ না ও গেদার মা চলে যায় না গেদাকে বাসায়া রইছে ছায়া দেহ না তো প্রিয় দর্শক এবার পরিবার ফ্যামিলির কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আসছে হচ্ছে রিয়ামণি শুরু করি কোনটা চোর করবে সেইটাই তো বুঝতে পারি না খারাপ হতে না ভালো হতে আচ্ছা ভালো হতে না শুরু করি ধরেন প্রথমে যখন ভালো মানে খুব আমি সেদিন বাইরে রয়েছি মা শোন না কি আছে আচ্ছা আমি বাড়িতে থাকলে মানে এই যে পিটি মিটি বানাস তোর মিয়া বাইত আসলি আর আমি বাইত থাকলি পিটি মিটি বানানি হয় না তখন হি ও বুঝছি ও কি তো বেশি ভালোবাসি ও একটু সুন্দর বেশি নাকি নাকি আমাকে একটু বোঝা তুই তো সেই প্রথম তেনি খালি ও কি সব দিস ও কি আমার আপু এখন একটু আমি কি এই বাইত থাই তুই আমার সাথে ওই ভালো কথা আপনি যান সুন্দরী আপনি জানেন যান আপনার কথা কয়া লাগবে আপনি যে কিরকম ওটা আমি জানি আপনি আসেন আর যত যা আছে টুকলাম লাগাই দিল্লি হয়ে যান দেখছিস মা মানে যখন কেউ তোর মিয়া ঝগড়া করার জন্য পায় না তখন আমার সাথে লাগায় মানে আমি প্রতিদিন তুই তো গেছুই তুই তো এই মারিয়ে টুরিয়ে আমাকে শেষমেশ করে থুয়ে বাইতেন গেছিস মেলা মারছিস জীবনে মেলা কথা মনে আছে আমার কি মনে নাই মার সামনে কে রে তুই মা তোর সামনে তোর মিয়া আমার গড়াটায় মারছে তুই কিছু কইস নাই তোর ওইটাই মিয়া আমি মিয়া লাগে রে তোর ছোট ছোট দুইটি সাল মেয়ে আছে কে টান যাবে লাগতো না তোর এইরকম করি ইরি আল্লাহ আমার সাউন্ড মেয়ে কই অবাক করে মারলো অবাক করে আর আমি তোর সাল মেয়ে ছিলাম নাই তুই যখন ঋতু যখন আমাকে পারতো তখন না তো বড় বোন মারিবিরই পারে কে রে উগারে 7-8 বছরের বড় আমিও তো উগার মারির পারি তারপরে আরিয়া মা খাগা আয় চিংড়ি মাছি না চায় আয় খাগা খাইবে রইস আচ্ছা তুই জানিস আমি জাল খাইর পারি না এত জাল দিছ কিসের লেগে তোরা খাওয়ার লেগে খালি খা তোরাই খা আমার খাওয়া লাগলে আমার লেগে তো তোরা না দিস নে আমি ওটা খুব ভালো করে জানি আমার কথা কেউ ভাবে না ওই সারাদিন কষ্ট করে শুটিংয়ে গেলি
মনে করিস মিলন না সুন্দর কাদের কথা কয় দেয় খুব ভালোবাসে আমার নিয়ে যায় খালি খসে গান সারা দিন খাটায় আবার বাইতে আসার সময় বারাটা চাই তাও দেয় না কে মিলনের ঠেন একটু কমলাই নেটে সে মিলন আমার কাপন ভাবেই না কে নিজে কাপন ভাব তাহলে বোঝে তোরাও যাবো আমার কাপন মনে হরিস না ওরাও আমার কাপন মনে হর না শুটিং টেন যাই যখন সকালে উঠে সকালে ডাক দিস কে বাদ নাই দিত সকালে বাদ নাই দিত 7টার সময় যে বাড়াই মিলন খাবার দেয় হ্যাঁ মিলন ঠিকই ওই শুটিং এ দাঁড় করা তুই নিজের টিফিন বাটিতে ভাত পাই খায় হ্যাঁ আর মা তারপরে সকালে যখন ডাহে রিয়া টিনে থাপায়া ধরেন যে মানে সারা এলাকার লোক উঠে গেছে এতক্ষণে উঠপিন না যখন মানে মেলা সময় যাবে নি তখন দেখছে নে মানে উড়ি লাগিয়ে যাবে নি আচ্ছা এত ডাইস কে না আমি বাইর থাকলে তো করে সহ্য মজ্জ হয় না কত না গায়ে জ্বালা পুরা ওঠে যা আমাকে বাচ্চা তারাবি কখন উঠতেছি আমার জামাটা কে খাসু ছিল আমার মাথা এক কথা হ্যাঁ চাকরানি বাইদ্রাই যায় সেটা চাকরানি তো খাইছেই দিবি খালি এসে খুলে টান দিয়ে থুই দিস টান দিয়ে ফেলা থুই দিস কোনটা জামা কাপড় তোর থায় তুই জানিস না আমি জানি তোর জামা কাপড় আমার গনি থুয়া লাগে অত গুণও কে তোর ভালো মিজাজে কথা কই পারিস না তোর মিজাজ সবসময় রাগই থাকে সবসময় ধরেন যখন যেটা গান আমি শুনি ওইটি আমার মনে আসে যায় আর ওইটি আমি গুনগুন করি ধরেন যে এখন আমার যে গানটা মনে আসতেছে মা রহমতের চাবি মা বিনে কি মুক্তি পাবি মা রহমতের চাবি মা বিনে কি মুক্তি পাবি করিলে মা দুধের দাবি করবি কি রে তুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই জানেতে কই আমার মা কয় গান কয় বোঝে মানে মা তুই খুব সম্মান দিই প্রিয় দর্শক এবার ফ্যামিলির কিছু কথা নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা আমি আলোচনা করব ঠিক আছে কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে কোনোদিন সময় চাই না আজকে 2টা মিনিট বেশি চাবো জীবনের কিছু একটা মানে আমার বলা জরুরি আমি কারোর সাথে কখনো শেয়ার করিনি আমি প্রথমত গানটা গাই তারপরে আমি আমার কথা বলি সেটা তাহলে আমার কথাগুলি কার্যকারী হবে যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশে পারি ধুলার মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ানি গাড়ি একটা হাওয়ানি গাড়ি রে মন একটা হাওয়ানি গাড়ি একটা হাওয়ানি গাড়ি রে মন একটা হাওয়ানি গাড়ি একটা হওয়ার গাড়ি একদিন তো মরেই যাব তো বিষয়টা হচ্ছে যে আমার যখন উঠতি বয়স তখন থেকে আমি একটা আঘাত বাবার অ্যাক্সিডেন্ট তারপর থেকে আল্লাহ মানে ভিতরে এতটা আমাকে ধৈর্য দিছে আমাকে যদি কেউ চরও মারে এখন আমি চুপ থাকি কেমন যেন আমার মানে এমএসটাই আসে না তো বাড়িতে যদি খারাপ রান্না হয় কিচ্ছু কইনি ডাইরেক্ট খালি একই কথা বলবো রান্না করছো কি দিয়ে মা মা বলে যে এটা দিয়ে আমি কিছুই বলি না আচ্ছা দরকার নাই বাজারে যা সেটা চা খাই আর যা খাই তবে জীবনের আমার যে জীবনের 3 অর্ধেক করে 1 অর্ধেক আমি না খাই খাইছি এখন পর্যন্ত এটা আমি মেনটেন করি যে কোনো 2 অক্ত খাচ্ছি নি ইচ্ছা করে আমার অভ্যাস এটা তারপরে ছোট বোনটা আসতেছে ভাই এটা লাগবে তোমার লাগবে যাও পাস হয়ে গেছে সময় করে তোমাকে দিয়ে দেবো এলাকার কিছু লোকজনের প্রতি আমার খুব খারাপ লাগে মানুষ আজকে হচ্ছে এলাকাতে কিছু একটা করলে তাকে নিয়ে গর্ব করে আর আমার এলাকায় কি করে বাস দেয় বড় বড় মোটা মোটা আহিয়ালা আমি সকালবেলা আসি ডাইরেক্ট বলি যাচ্ছে এটা হয়েছে ওটা হয়েছে মানে এত পরিমাণ খারাপ লাগে ভাই গত রাত্রের ঘটনা গত রাতে আমি যখন বাসায় যাচ্ছি শুরু হয়ে গেছে আমাকে নিয়ে আলোচনা একটা ছোট ভাই এসে বললো ভাই এটা বললাম কিন্তু চুপ করো ওরা একদিন অবশ্যই বুঝবে বুঝুক তাতে দুঃখ নাই তো বলে এরকমটা বলে তো আসলে আমার সবচেয়ে খারাপ লাগে যে কেন আজকে হচ্ছে আমাদের নিয়ে গর্ব করা উত্তম কিন্তু না আমার পিছনে অনেক লোক লেগে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে বিনা চালানে আমাকে নিয়ে আলোচনা করো আমি তাতেই খুশি তো
আমার বিষয়টা হচ্ছে আমার বাবা মা আমার প্রতি দোয়া আছে, আমার এতটা পরিমাণ ধৈর্য, হাজার বাড়িতে কিছু হলে আমি কোনো কথাই বলি না, নিজের মতো নিজে আমি স্টপ থাকি, এবং পাড়া প্রতিবেশীও যদি কিছু বলে আমি স্টপ থাকি। তো আমার কথা হচ্ছে সবাই আমার জন্য দোয়া রাখবে, আমি যেন এই গোবরের গায়ে পদ্ম ফুল ফুটাতে পারি। আমার 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 কথা যে আমার পিছনে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, আমি সামনের দিকে আগাচ্ছি। আমার মামা এক কথা বলছে যে এক সময় বলছিল যে আলামিন তুমি কি পারবে এটা, আমি কিন্তু কারোর সাপোর্ট নাই, আমার কারোর এক কথা সাপোর্ট নাই। বাবা একই কথা বলছে যে এমন কোনো কাজ করো না যে তোমার লাইফে সমস্যা হবে। আমার এমনও দিন গেছে নিজে রান্না করে খাইছি, তোর পরও আমি কারো কোনো কথা শেয়ার করি নাই, কিন্তু আজকে যখন রিয়া বলে উঠলো ভাই আমি এটা করেছি, আমার একদিনে কেউ বলতে পারে না বেতরা গাড়াই করছি, আমার আসেই না ভাই, আমার কেমন যেন চুপ থাকি, আমি একদম চুপ থাকি, যে আসলে মনে হয় এটাই জীবন। তা আল্লাহ তাআলা আমাকে এতটা ধৈর্য দিয়েছে, আল্লাহ তাআলার প্রতি আমি অনেকটা খুশি। আমাদের টিমের দোয়ায় এবং এই যে আমাদের ভাই এবং দর্শক বন্ধুদের দোয়ায়, তারা দোয়া করেছেন জন্য মনে হয় এতটা আমি শান্তশিষ্ট এখন পর্যন্ত। হয়তো এখানে এসে আমি বিনোদন করি, মানে আমার এলাকাতে যা করতে পারি না জীবনে, একটা মানুষের মধ্যে একটা থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমার জীবনে নাই, যার জন্য এইখানে আসি মিলন ভাইদের সাথে মিশে, এতটা মিশে আমার খুব ভালো লাগে ভাই। এই যে বাইরে যাওয়ার পর আমি এতটা স্টপ ভাই, 7 দিনে একটা দিন কথা বলবো কিনা সন্দেহ। কেন, আমার কি স্বাধীনতা নাই? না ভাই, আমি বাইতে নিতে পারাইনি, এই হচ্ছে আমার কথা ভাই। ভাইয়ার বিষয়ে একটা গান গাই আমি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে জীবনটা আমাদের এইরকমই, আমাদের সর্বসময় খেয়াল রাখতে হবে, আমাদের সর্বসময় এটা খেয়াল রাখতে হবে যে আমাদের পিছনে যারা আমাদের নিয়ে বদনাম করবে, কটূক্তি করবে, কটু কথা বলবে, আমরা পিছনে তাদের দিকে না তাকাবো, তাদের দিকে না তাকিয়ে আমরা চিন্তা করব আমরা সামনের দিকে এগিয়ে যাব। কেননা যারা আমাদের পিছনে আমাদেরকে নিয়ে কথা বলবে, আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবে, খারাপ আলোচনা করবে, তারা সারা জীবন আমাদের পিছনেই থেকে যাবে, তারা কখনো সামনে আসতে পারবে না। আর পিছনে তাকানোর আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের সিঁড়ি হচ্ছে সামনে। তো প্রিয় দর্শক, এবার বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের পরিবারের এবং ফ্যামিলির কিছু কথা নিয়ে আসছে আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকার। আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আমি শুটিং শেষে যদি একটু সময় পাই, 1 দিন 2 দিন, আমি সত্য কথা আমি ঘুম পারি। আর যেটুকু সময় আব্বু আম্মুদের সাথে থাকি, মানে খাওয়ার সময়, তাছাড়া আমি থাকি না। খাওয়ার সময় মানে আম্মু ডাকবে বা আমি ঘুমাই আছি, মানে আমি বলবো ভাত রেডি করেন আমি আসতেছি, এ কথা বলে আমি নাই, ওই যে ভাত আছে। তারপরে আমি যাই, খাওয়ার টেবিলে যাই, যাওয়ার পরে আম্মা এটা কই, আম্মা চলে গেছে ওইটা দিয়ে, আম্মা এটা দিয়ে যান, আবার দিয়ে গেল, মানে এরকম ভাবে আমার আম্মাকে জ্বালাই, মানে কি বলবো, আমার আম্মাকে বলার মতো কোনো ভাষা নেই। আর আমি টিকে আছি শুধু আমার আম্মার জন্য। আমার জীবনের গল্প তো সবাই কিছু না কিছু একটু জানেন, তো আমি আমার আম্মাকে নিয়ে একটু গান করার চেষ্টা করছি। মা গো তোমার মতো লয় না প্রিয় দর্শক মণ্ডলী, আসলে পরিবার নিয়ে কথা উঠলে, ফ্যামিলি নিয়ে কথা উঠলে অনেক ইমোশনাল গল্পও চলে আসে আমাদের মাঝে। মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে কাটানো সেই দিনগুলির কথা, সেই সময়ের কথা। তো আসলে পৃথিবীতে মা বাবার ঋণ কোনো সন্তান কোনোদিন পরিশোধ করতেও পারে নাই। আবার পৃথিবীতে মা বাবা যত সন্তানের অত্যাচার নির্যাতন সহ্য করে, এই অত্যাচার নির্যাতন পৃথিবীর আর কেউ সহ্য করতে পারবে বলে আমার মনে পড়ে না বা বিশ্বাসও হয় না। তো সেই আমাদের পরম শ্রদ্ধেয়, যাদের পায়ের তলে আমাদের বেহেশত, সেই পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আজকের এই কন্টেন্ট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।